ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো ঈসা নবী দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে যখন আবার আগমন করবেন, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওই সৈন্যবাহিনীতে অংশ নিবে যারা, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে তারা। আমরা যদি জীবিত থাকা অবস্থায় ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আগমনের খবর পাই, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সাথী হতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? ওই হাদিসে ফিরে যান আবার, কোনটা মনে আছে তো? ওই যে ঈসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন আর ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসতেছে। সে এসে দেখবে হায় হায় হায়, তার যমদূত চলে এসেছে। আচ্ছা, লবণ পানিতে দিলে লবণ কি হয়? হাদিসে এসেছে লবণ যেমন পানিতে দিলে গলে যায়, ঠিক তেমনি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গলে পড়তে ইচ্ছে করে না। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই ইহুদিরা আমি আসার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানদের কত ক্ষতি করেছে, আজ প্রতিশোধ নাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের টার্গেট তোমরা ধরো, আমার টার্গেট। এবার মুসলমানরা আরম্ভ করবে ইহুদিদেরকে ধরা। ইহুদিরা সেই দিন হাদিসে এসেছে পাথরের আড়ালে গিয়ে লুকাবে, দেয়ালের আড়ালে লুকাবে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন পাথর এবং গাছের দেয়ালের জবান খুলে দিবেন। পাথরের আড়ালে যখন লুকাবে, পাথর কথা বলবে, হে আল্লাহর যোদ্ধা, আমার আড়ালে এক অভিশপ্ত ইহুদি, এরে ধরো আর খতম করো। সুবহানাল্লাহ পড়বেন না? দেয়াল গাছ কথা বলবে, আর ওই দেখি ঈসা আলাইহিস সালাম তারে কারে, জোরে বলেন না, কারে তারে দৌড়াইতে দৌড়াইতে লুদ, বাবে লুদ, ওইটাও ফিলিস্তিনের অংশ ছিল, এটাও অসভ্য দখলদার ইহুদিরা। দাজ্জাল শেষ। এই যে তিন ব্যক্তির কাহিনী বললাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, এগুলো পৃথিবীর আপকামিং ক্যারেক্টার, আপকামিং, খুব শীঘ্রই এগুলো ঘটবে। দাজ্জালের ফিতনা পৃথিবীতে চলছে। দাজ্জালের জন্ম তো হবে না, হয়ে গিয়েছে, সে পর্দার আড়ালে আছে। এখন সে তার বাহিনী ইহুদিদেরকে দিয়ে গোটা পৃথিবীতে ফিতনা চালাচ্ছে। এখন গোটা পৃথিবীতে যত ফিতনা চলছে, সব ফিতনা হলো দাজ্জালীয় ফিতনা। সব ফিতনা কি ফিতনা? দাজ্জালীয় ফিতনা। এখন এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আর কিছু সময়ের পরে আমরা মুনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সারা রাত বাঁচায়েন না, তাহলে আবার ফজরের নামাজ কেমনে পড়বেন? আচ্ছা, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না? দাজ্জালের ফিতনা এখন চলছে, দাজ্জালের ফিতনা এখন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে তিনটা আমল আজকে শিখায়া যাব। এই আমল করলে পরে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? এক নাম্বার, আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহর নবী বলেছেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনোদিন তোমরা গোমরা হবে না। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দুই নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেছেন, নামাজ